বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে, এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের 18-র নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। এই জন্য আমরা মনে করছি যে তাদের বয়স মানে 16 বছর বয়স থেকে, এবং পৃথিবীর অনেকগুলো জায়গায় আছে, লাতিন আমেরিকা, ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে 16 বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব করি। দুপুর 2টার সময় জাতীয় ঐকমত্য কমিশনের যে কার্যালয়, সংসদ ভবনের ব্লক 1-এ এমপি হোস্টেল, সেখানে আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা গিয়ে এটা জমা দেবে এবং তারপর তাদের সাথে আমাদের কিছু আলোচনা হবে। এবং আপনারা তো জানেন যে তারা বলেছেন যে দলগুলো ইতিমধ্যেই জমা দিয়েছে তাদের সাথে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। তো আমরা আগামীকালকে জমা দিচ্ছি গণ অভ্যুত্থানের পরে। যদিও এটা একটা প্রশ্ন আসে যে এই সরকার তো সংবিধানের মধ্য দিয়ে শপথ নিয়েছে, কিন্তু আমরা মনে করি যে এটা একটা টেকনিক্যাল ব্যাপার। আসলে এই সংবিধানটা এখন আর প্রাধান্য পাচ্ছে না সরকার পরিচালনার ক্ষেত্রে। 72 সংবিধানের ব্যাপারে এটা হচ্ছে আমাদের অবস্থান, যে আমরা মনে করি একটা সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান লেখা উচিত। এর মধ্যে আছেন, আপনারা জানেন যে নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের পরে নির্বাচনকালীন গণভোট, নির্বাচনের পরে নির্বাচিত সরকার, নির্বাচনের আগে অধ্যাদেশ, গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ। এই সংস্কারগুলো তারা মনে করেছেন যে এই 6টা পদ্ধতির মধ্যে করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ মতামতের ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতিতে স্টিক থেকেছি। একটা হচ্ছে নির্বাচনের আগে অধ্যাদেশ, আরেকটা হচ্ছে গণপরিষদ কিংবা গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ। এই দুটো পদ্ধতিতে মোটামুটি আমরা থেকেছি। আমরা দেখেছি যে সকল সংশোধনীর ক্ষেত্রে সংবিধান সম্পর্কিত না, যে সকল সংশোধনী বা সংবিধানের সাথে কোনো সম্পর্ক নাই, সেগুলো আমরা বলেছি যে নির্বাচনের আগে অধ্যাদেশ কিংবা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করা যেতে পারে। তবে সেসব ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় প্রশ্ন থেকেছে যে, যেমন আপনারা দেখেছেন সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে আমরা এটার ব্যাপারে আগামীকাল মানে তাদের কাছে জানতে চাইব কমিশনের কাছে। সেখানে বলা হয়েছে 166টি সুপারিশের মধ্যে 111টি সুপারিশ মানে কোনো রকম সংলাপ ছাড়াই, আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কমিশন মনে করছে, এবং সেটা তারা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সরকার আছে, এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা ওই 111টি যে সংস্কার সুপারিশ, তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। তো আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন। এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে, বা অর্থাৎ সংবিধান পুনর্লিখন চাই, এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন। কিন্তু আবার আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে।